কিতাবখানার একটা ছাত্র বাসায় গিয়ে বিচার দেয় নাই যে হুজুররা মারে কেন। ওরা এখন বুঝে যে উস্তাদের এতটুকু হক আছে। উস্তাদ আমাকে যদি এতটুকু শাসন না করে তাহলে শাসন না করা জুলুম, এটা কিতাবখানা ছাত্র বুঝে। নিজে পড়তে হবে। ওই যে পড়া পারে না, পিছিয়ে যাচ্ছে, এটার কারণ কি? আপনি কারণটা খুঁজেন। মানে আমার পড়ানোর ডেলিভারিটা কি ভালো না? একজন শিক্ষকের ক্লাসে মারতে হয়, এটাই প্রমাণ উনি একজন ব্যর্থ শিক্ষক। নুরানি হেফসখানার ছাত্র বুঝে না, তাহলে আপনি কি করবেন? ওই পড়ে না, পারে না, ওরে মারতে হয়। সমস্যার মূলে যান, কি সমস্যা? তাহলে ওর পড়ার চেতনা জাগ্রত করবে। এখন ছাত্র যদি অমনোযোগী হয়, ওষুধ হইল তাকে মোটিভেশন দিতে হবে। কি ওষুধ হইল? তার ভিতরে একটা আগুন আছে, এই আগুনটা আমার কি করতে হবে? জ্বালা। ভাই আগুনটা আছে তো, ঠিক না? আল্লাহ তো ওর ভিতরে একটা আগুন দিছে। কিন্তু 5 বছরে অনেক ছাত্র পাইছেন না যারা পড়া পারে না। এই 5 বছরে 5 বছরে যে পড়া পারে না, মারার কারণে কি কেউ পড়া পারছে? পারছে হুজুর, মানে ফ্রেন্ডলি। এখন আপনার সাথে শিক্ষকরা ভূতে ধরতে পারে, এরা ধরেন শুরু করছে একটা মাইক, তখন আপনি এরা ভূত ছাড়ান, ভাই বাইরের না। কারণ ওই নিজেও বিপদে পড়বে, আপনাকেও বিপদে ফেলবে, এই পুরা প্রতিষ্ঠানকে সে বিপদে ফেলবে। আমাদের সবার অভিজ্ঞতা আছে যে মেরে একটা না পড়া পুরা পোলা এরা কি করা যায় না। তাহলে আপনি করবেন কি? এখন এই জায়গায় আপনি সমস্যার মূলে যান। ভাই আপনাকে ব্রেন খাটাইতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে, মনোযোগী হইতে হবে। আমি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এই যে আমি একটা বাটন ফোন চালাইতেছি, কই যে মোবাইলটা দিলাম, বাটন ফোন এটা চালাইতেছি, ঠিক আছে? কেন? এটা আপনার মনোযোগ স্থির রাখবে। এখন আপনি একটু ভাবেন, আপনার শিক্ষক হিসেবে আলাদা একটা ডায়েরি রাখেন। আপনার শিক্ষকতার কি কি প্রবলেম এই ডায়েরিটা লেখেন। আপনার ক্লাসে 5টা বাচ্চা অমনোযোগী, এই 5টা বাচ্চার নাম লেখেন। এই 5টা বাচ্চা এরা পড়া পারে না, এদেরকে মারতে হয়, এদেরকে মারা প্রয়োজন। তো এখন মারা তো যাবে না, মাইন্সের পোলাপান মাইরে আমি কোন বিপদে পড়ব? অন্যের ছেলেকে মানুষ বানাতে গিয়ে নিজে বিপদে পড়া বুদ্ধিমানের কাজ না। খবরদার ভাই, উস্তাদ কাউকে চিনেন না। এই যে যারা নতুন, আপনি এই জায়গার কাউকে চিনেন না। কে আলেমের পোলা, কে আল্লাহওয়ালার পোলা, কে কার পোলা জানেন না। খামাখা আরেকটা বাচ্চারে কি জন্য আমি গায়ে টাচ করব? এটা ব্রেনে নেন যে আমরা বিলকুল ছাত্রদের গায়ে টাচ করব না। এটা আমরা মুখে বলি, আমরা বিলকুল ছাত্রদের গায়ে টাচ করব না। এটা আপনার আজম বিল, দুনিয়াতে কোনো ওষুধ নেই। এটা আপনার এরাদা যে আমি মারুম না, বাস। আমি টুয়ে হুজুর ক্লাস নিই না, আপনার লোকে টুয়ে ক্লাস নিই না, বসি উস্তাদ বলেন বসি, আরে বসেন না। না মারতে হইলে উস্তাদের একটু অতিরিক্ত পরিশ্রম লাগে, আর অতিরিক্ত পরিশ্রম আপনাকে আগায় দিবে কি উস্তাদ? না মারতে হইলে একটু কি লাগবে? তো অতিরিক্ত পরিশ্রমই তো আপনাকে আগায় দিবে। তো ওই জায়গা পড়ায় এই জায়গায় এসে পড়ায় হেডিও নুরানির পোলাপান মারি না। সত্যি ভাই, একটা টাচ দেই না পোলাপান। মাঝে মাঝে মনে চায় মারি, কিন্তু আমার ব্রেনে থাকে না রে ভাই, মারবো না। কারণ ওরে মেরে তো আমি ফায়দা তুলতে পারবো না। কিতাবখানায় পড়াই, কিতাবখানায় ছাত্র করে টুকটাক কিছু শাসন করি। কিতাবখানার একটা ছাত্র বাসায় গিয়ে বিচার দেয় নাই যে হুজুররা মারে। বুঝছেন হুজুর? কেন? ওরা এখন বুঝে যে উস্তাদের এতটুকু হক আছে। উস্তাদ আমাকে যদি এতটুকু শাসন না করে তাহলে শাসন না করা জুলুম, এটা কিতাবখানার ছাত্র বুঝে। নুরানি হেফসখানার ছাত্র বুঝে না। তাহলে আপনি কি করবেন? ওই পড়ে না, পারে না, ওরে মারতে হয়। সমস্যার মূলে যান। কি সমস্যা? মূলে যান। যে আসলে একটা ছাত্রের সাথে সংশ্লিষ্ট আপনি একা না, আপনি একজন শিক্ষক, আপনি সম্পৃক্ত, ছাত্ররা সম্পৃক্ত, প্রতিষ্ঠান সম্পৃক্ত, গার্ডিয়ান সম্পৃক্ত। আপনি একটু গবেষণা করেন যে এই যে ছাত্রটা আমার সামনে পড়তেছে, এই ছাত্রটা যে পড়া পারতেছে না, পিছিয়ে যাচ্ছে, অমনোযোগী, ওরে মারার প্রয়োজন। তাহলে ওর সাথে তো আমি একা না, ওর সাথে প্রতিষ্ঠান সম্পৃক্ত, আমি সম্পৃক্ত, ওর মা বাবা সম্পৃক্ত, অয় সম্পৃক্ত। তাহলে ওরে যে মারার প্রয়োজন, ওই যে পড়া পারে না, পিছিয়ে যাচ্ছে, এটার কারণ কি? আপনি কারণটা খুঁজেন। আমি শিক্ষক হিসেবে কি ওরে খারাপ পড়াচ্ছি? মানে আমার পড়ানোর ডেলিভারিটা কি ভালো না?
যদি আপনি দেখেন যে আমি শিক্ষক হিসেবে আমার পড়ানোর ডেলিভারি কিনা ভালো না, তাহলে আপনি নিজের পড়ানোর ক্যাপাসিটি বাড়ান। যে আসলে আপনি এমন যে আমি ক্লাসে আসি, অধিকাংশ বাচ্চাই আমার কন্ট্রোলের বাহিনী, প্রত্যেক দিনই আমার কাউকে না কাউকে মারতে হয়। একজন শিক্ষকের ক্লাসে মারতে হয়, এটাই প্রমাণ উনি একজন ব্যর্থ শিক্ষক। কি বললাম ওস্তাদজি? হুজুর একবার এই সত্য, ক্লাসে আমার মারার প্রয়োজন, এর মানে কি আমি একজন ব্যর্থ শিক্ষক। আচ্ছা, এখন কথা হইল হুজুর আপনাকে ব্রেনে নেন যে না, কথাগুলো আমি পজিটিভলি নিই, নেগেটিভলি না। তাহলে আমি তাকে শাসনটা কিভাবে করবো? তো মানে পড়াইতে হইব না? তাহলে আগে আপনি সমস্যার মূলে যান, কি আমি কি শিক্ষক হিসেবে আমার কোনো ল্যাকিংস আছে কিনা। ভাই, শিক্ষকতা দিয়ে আগাইতে হলে এগুলো খেয়াল করতে হবে। যদি ল্যাকিংস থাকে আপনি লেখেন আমার ল্যাকিংস। আচ্ছা, শিক্ষক হিসেবে আমার ল্যাকিংস নাই। কার? ওর মা বাবা অসচেতন, ঠিকমতো পাঠায় না। তার সে সকালে এলে বিকালে আসে না, বিকালে আসে না, রাত্রে আসে না, ছুটি পরে গেলে আসে না। তাহলে সমস্যা কোন জায়গায়? গার্ডিয়ানের। আপনি প্রতিষ্ঠানকে এটা দৃষ্টি আকর্ষণ করেন যে উস্তাদজি এই বাচ্চাটার গার্ডিয়ানের সাথে যোগাযোগ করেন, বাচ্চাটা কিন্তু অনেক মেধাবী, পড়লে পারে, কিন্তু ওর গার্ডিয়ান কিন্তু অসচেতন। এটা আপনার দায়িত্ব, আপনার প্রতিষ্ঠানকে এই টাকা যাবেন। আচ্ছা, একবার দিচ্ছেন প্রতিষ্ঠান, আচ্ছা দেখতেছি প্রতিষ্ঠান দেখে না, কি করণীয় হুজুর? আবার জানাইছেন প্রতিষ্ঠান খবর নেই, কি করণীয়? হের উপরেও দায়িত্বশীল জানাইছেন, আচ্ছা ভাই দেখতেছি, কি করণীয়? হ্যাঁ হুজুর বলেন কি করণীয়? কথা বলেন কি করণীয়? আপনি প্রতিষ্ঠানকে একবার জানাইছেন, প্রতিষ্ঠান গাফেল, আমলে নেয় না, আবার জানান, আমলে নেয় না, আবার জানান, আমলে নেয় না, আবার জানান। 6 মাস জানাইতে থাকেন। 6 মাস পরেও যদি দেখেন এই প্রতিষ্ঠান আমলে নেয় না, এই প্রতিষ্ঠানে খেদমত করার দরকার নেই, খেদমত ছাড়েন। এই প্রতিষ্ঠানে খেদমত করা মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারা। ঠিক আছে ভাই? এবারকা আবু হুরায়রা যেই জায়গা বললে এই জায়গায় আপনি বলছেন যে এই বাচ্চাটার এই অসুবিধা, হুজুর ফোকাস করলাম, সংশোধন করেন। আমিও আছি আপনার সাথে, আমি আপনাদের বিশ্বস্ত। আপনি বারবার বলার পরও প্রতিষ্ঠান কি নেয় নাই? এই প্রতিষ্ঠানে খেদমতের দরকার নেই, প্রতিষ্ঠান পাল্টান। এই প্রতিষ্ঠানে থাকলে আপনিও পিছিয়ে যাবেন, প্রতিষ্ঠানও পিছিয়ে যাবে। প্রতিষ্ঠান গোল্লায় যাক, আপনি পিছিয়েবেন কেন? আপনার জীবনের দাম আছে না ভাই? সুতরাং আপনার যদি দেখেন গার্ডিয়ান অসচেতন, একবার জানাইছেন হয়নি, আবার জানান, আবার জানান, আবার জানান, আবার জানান। প্রতিষ্ঠান যেন বিরক্ত হয়ে যায়, তখন আপনার প্রতিষ্ঠানের নজরে পড়বে। বারবার জানানোর পরেও প্রতিষ্ঠান কি নেয় না, তখন কি করণীয়? নিজের নিজের কল্যাণ যদি চান, এই প্রতিষ্ঠান পাল্টান, এই প্রতিষ্ঠানে থাকার দরকার নেই। আচ্ছা, গার্ডিয়ানও সচেতন। ভাই আমরা অনেক সময় কই না, ওরা পড়ে না, ওর আব্বারে যান। ভাই আব্বা আম্মা কি করবো বলেন? বাপমা কান দেয়, আপনারা তো অনেক সময় বাপমা দেখেন না, কান দেয় যে হুজুর আমি কি করব। বাপমায়ও, গত 2 দিন আগে আমার এক গার্ডিয়ান, আমাদের এই জায়গার ছাত্র, উনি বলছে যে হুজুর আপনার আমি 5,000 টাকা বেতন দিব, ওরে আপনার মাদ্রাসায় কোনো একটা কামে লাগান। কি হয়েছে বুঝছেন? কতটুক সে পেরেছে নিতেছে ভাই। এখন গার্ডিয়ানও তো পারে না, গার্ডিয়ানও উনি কি করবো, ওনার কি করার আছে রে ভাই? তো আপনি দেখলেন কি যে না, এই বাচ্চাটা পড়ে না, বাচ্চাটা কি করে না, তাহলে আপনি, তাহলে সমস্যা কই পাওয়া গেল? বাচ্চা। যদি আমার সমস্যা হয়, আমারটা আমি সংশোধন করব। যদি গার্ডিয়ানের সমস্যা, আমি গার্ডিয়ানকে কি করব? সতর্ক করব। যদি দেখি না বাচ্চাটা পড়ে না, তাইলে এখন আপনি বাচ্চাটাকে নিয়ে মেহনত করেন, বাচ্চাটাকে মোটিভেশন দেন, বাচ্চাটাকে মোটা দাগে কথা শোনান। ওর ভিতরে একটা আগুন আছে, আগুন। আপনি টার্গেট করেন যে এই আগুনটা আমি জ্বালায় দিই। ওর ভিতরে কি আছে? একটা আগুন আছে। ওই চিৎকার দিতে পারে, ওই দৌড় দিতে পারে, ওই খেলার জন্য ওয়ালটা ভাঙ্গে জায়গা, তাহলে ওর ভিতরে একটা বারুদ আছে। উস্তাদের কাজ হইল ওই বারুদটাকে জ্বালায় দেওয়া। আপনি উস্তাদ হিসেবে ওর ভিতরে যেই বারুদ, এই বারুদটাকে জ্বালান। এখন ভাই যে বারুদ উস্তাদ কেমনে জ্বালাবে? বারুদ কি
এই বারুদ জ্বালানোর জন্য আপনাকে পড়তে হবে। কি করতে হবে উস্তাদ? আপনি উস্তাদ শিক্ষকতার উপরে জীবনে কয়টা বই পড়ছেন? শিক্ষক সহায়িকা একটা পড়ছেন, এটা কোন জায়গাতে? প্রশিক্ষণে দিছিল। এ টু জেড পুরোটা পড়ছেন? হয়তো দুই একটা পৃষ্ঠা পড়ছেন, যাক তাও তো আপনি আতাইছেন। আপনি হুজুর শিক্ষকতার উপরে কয়টা বই পড়ছেন? একটাও পড়েন। আপনি হুজুর? আমাকে মাদ্রাসায় একটা পড়ছেন। হুজুর আপনি শিক্ষকতার উপরে কয়টা বই পড়ছেন? একটা বই দেখছিলেন। ওস্তাদ শিক্ষকতার উপরে কয়টা বই পড়ছেন? শিক্ষক আগের মাদ্রাসায় না কোন মাদ্রাসায়? হ্যাঁ, আচ্ছা যাই হোক। তাহলে হুজুর দেখেন 1 2 3 4 5 5 জনের আমরা যে গেলাম, 5 জনের একজনও শিক্ষকতার উপরে একটা কি করে নাই। তাহলে আপনি ছাত্রকে মোটিভেশন দিবেন কিভাবে? ওই মোটা দাগের কথা আপনি কিভাবে বলবেন যেই কথার দ্বারা ছাত্রটা আপনার গোলাম হইয়া যাবে? ভাই এই কথাটা তো বলতে হবে, তাকে কি করতে হবে? বলতে হবে। না, এর ভিতরে আগুন আছে না, আগুনটা জ্বালাইতে হবে না? আপনি দেখেন না যারা জঙ্গি এরা কি করে, একটা যুবক ছেলেরে এমন বয়ান দেয়, বয়ানের চুড়ে ওই নিজের ভিতরে বোম নিয়া সব ধ্বংস করে দেয়। কেন? ওই মোটা দাগের কিছু কথা সে শিখছে, রপ্ত করছে, এই কথাগুলো সে বলে। এখন ছাত্র যদি অমনোযোগী হয়, ওষুধ হইল তাকে মোটিভেশন দিতে হবে। কি দিতে হবে? ওষুধ হইল তার ভিতরে একটা আগুন আছে, এই আগুনটা আমার কি করতে হবে? জ্বালা। ভাই আগুনটা আছে তো, ঠিক না? আল্লাহ তো ওর ভিতরে একটা আগুন দিছে, কিন্তু এই আগুনটা আপনার জ্বালাইতে হবে। এখন এই আগুন জ্বালানোর জন্য যে কথাগুলো বলতে হবে, কথাগুলো আপনি কই পাবেন? এগুলো কোথাও লেখা নাই। এই কথাগুলোর জন্য আপনার একটু লেখাপড়ার পরিধি, শিক্ষকতার উপরে 2-4টা বই পড়েন। আকাবিরদের জীবনী, আকাবিরদের ছোটবেলা আছে না ভাই, এটা কিনে একটু পড়েন। লাইন টু লাইন দাগায়া 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 দাগায়। ভাই মোবাইলটা রাখেন, একটু পড়েন। দেখবেন 2-3টা বই আপনার শিক্ষকতাকে এমন সুন্দর করবে, আপনি বিদ্যুতের গতিতে আগায় যাবেন। ছাত্র আপনার জন্য জান দিয়া লাগবে। গার্ডিয়ান করবো না। ভাই আল্লামা তকি উসমানী সাহেব বলছেন, বিরিয়ানির ডেক এটা ঢাকা থাকলে ঘ্রাণ আটকানো যায় না, ঘ্রাণ ছড়ায় যায়। আর বিরিয়ানির ডেক যদি উদাম থাকে তাহলে এটা ঘ্রাণ কি হয় না। আচ্ছা তাহলে ছাত্র যদি দুর্বল হয় আমি কি করব? হ্যাঁ, পড়েন, এই কারণে তো দুর্বল। তাহলে ওর পড়ার চেতনা জাগ্রত করব। পড়ার চেতনা জাগ্রত করার জন্য আমার কি করতে হবে? নিজে পড়তে হবে। এই যে আপনারা দেখলেন আমরা অনেকেই শিক্ষকতার উপরে এখনো একটা বই পড়ে শেষ করিনি। আচ্ছা গেল একটা। আপনি অনেক মোটিভেশন দিচ্ছেন, সব করছেন ভাই, এরপরে হচ্ছে না। এরপরে কি হচ্ছে না? হয় পড়ে না, কোনোভাবেই হয় পড়ে না। এখন কি করবেন? ভাই দুনিয়াটা কোনো জান্নাত না। 10টা-12টা বাচ্চা পড়ান আপনি, এর মধ্যে 2টা বাচ্চা তো অতিরিক্ত অভদ্র, অতিরিক্ত অমনোযোগী থাকতেই পারে। কি হুজুর? মানুষের 2টা বিয়া করলে একটা বউ ভালো পড়ে, আরেকটা বউ তেরা পড়ে, ঠিক না উস্তাদ? তো আপনার তো 10টা বাচ্চা, তো 10টার মধ্যে একটা বাচ্চা তেরা পড়তেই পারে, একটা বাচ্চা বেশি দুর্বল হইতেই পারে। তা আপনি এই বাচ্চাটাকে মেনে নেন। এই বাচ্চাটাকে কি করার উস্তাদ জি? মেনে নেওয়া, যে না এটা বাস দুনিয়া, এটা জান্নাত না। এই দুনিয়াতে এই আমার এতটুকু সমস্যা পড়তে। তাহলে আমরা এই 4টা ধাপে কথা বললাম।